নমস্কার বন্ধুরা, আপনার আয় অনুযায়ী আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং কেমন হবে আজকের ভিডিওতে সেটাই আপনাকে বলবো। দেখুন, সবার তো ইনকাম সমান হয় না। কেউ মাসে 20-25 হাজার ইনকাম করছে, কেউ মাসে 50 হাজার করছে, কারো বা তার থেকেও বেশি আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে বিভিন্ন ইনকাম লেভেলেতে আপনি কিভাবে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করবেন। তো সবার প্রথম যে স্যালারি রেঞ্জ সেটা হলো 20 থেকে 25 হাজার। তো এই স্যালারি রেঞ্জে জেনারেল যেটা রেকমেন্ডেশন সেটা হলো যে আপনি আপনার টোটাল ইনকামের অ্যাটলিস্ট 20% সেভ করবেন। তাহলে 25 হাজারের 20% কত আসছে? 5,000 টাকা। তো প্রতি মাসে আপনি 5,000 টাকা সেভ করবেন। এবার সেভ করে আপনি কোথায় ইনভেস্ট করবেন? যেহেতু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কম আছে, সুতরাং আপনাকে কিন্তু এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে ভালো রিটার্ন পায়, তবেই তো আপনি একটা লামসাম কর্পাস ক্রিয়েট করতে পারবেন। আপনার হাতে অনেক সময় আছে, 30 বছর টাইম আছে। তো আমি বলবো যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। রিস্কি মিউচুয়াল ফান্ড নেবার দরকার নেই, আপনি লার্জ ক্যাপ অথবা ইন্ডেক্স ফান্ডেতে ইনভেস্ট করুন। 12% রিটার্ন আপনি হেসে খেলেই পেয়ে যেতে পারবেন, এটা আশা করা যেতে পারে হিস্টোরিক্যাল রিটার্ন যদি দেখা যায়। তো সেইভাবে যদি আপনি 12% হারেও রিটার্ন পান, তাহলে আপনার 5,000 টাকা 30 বছর পরে আপনার টোটাল কর্পাস হবে 1,76,00,000 টাকা। এইবারে অনেকে একটা প্রশ্ন করবে যে 30 বছর পরে 1,76,00,000 টাকার ভ্যালুটাও তো কম হবে, ইনফ্লেশনটা তো আছে। তো সেক্ষেত্রে আপনাকে আমি বলি যে আমি আজকের দিনে দাঁড়িয়ে যখন হিসেব করছি তখন আপনার ইনকামটা 25,000 আছে। এবার ইনফ্লেশনের কারণে আপনার প্রতি বছর ইনকামটাও তো বাড়বে। যেভাবে আপনার ইনকাম বাড়বে সেইভাবেই আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাও বাড়বে, কারণ আমি তো 20% আপনার স্যালারি নিয়েছি। তো যেভাবেই আপনার ইনকাম লেভেলটাও বাড়তে থাকবে, ইনফ্লেশনটাও বাড়তে থাকবে, তো একটা অপরটাকে অফসেট করে দেবে। তো নেট আপনার এইরকম ভ্যালুই এসে যাবে। তো আপনাকে কী করতে হবে, যখনই আপনার ইনকাম যেই পার্সেন্ট হারে বাড়বে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কিন্তু সেই অনুপাতে বাড়িয়ে দেবেন, তাহলেই যথেষ্ট। এইবার দ্বিতীয় যে স্যালারি রেঞ্জ সেটা হলো 40,000 থেকে 50,000 টাকা প্রতি মাসে। তো এটা মনে করছি আপনার বয়স যখন ওই 30 থেকে 35 এই সময়তে হলো, মানে একটুখানি আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যেহেতু আপনার স্যালারিটা বেশি আছে, তো এক্ষেত্রে আমার জেনারেল রেকমেন্ডেশন হবে যে আপনি 20% নয় 25% সেভ করুন। তো যদি আমি 50,000 টাকা আপনার ধরে নিই যে প্রতি মাসে ইনকাম, তার 25% যদি ধরি সেটা আসছে 12,500 টাকা। বেশ একটা বড় অ্যামাউন্ট। প্রতি মাসে 12,500 টাকা আপনি ইনভেস্ট করবেন। 25 বছর আপনার কাছে টাইম আছে, কারণ আমি ধরে নিলাম 35 বছরে আপনি এই টাকাটা পাচ্ছেন। এইবার এই 12,500 টাকে আমি দুটো ভাগে ভাগ করে ফেলবো। 10,000 টাকা আমি মিউচুয়াল ফান্ডে রাখবো, আর 2,500 টাকা আমি কোনো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে রাখবো। মিউচুয়াল ফান্ড আমি দুটো ক্যাটাগরির নেবো। একটা নেব লার্জ ক্যাপ ফান্ড, এইখানে 5,000 টাকা রাখলাম। আর একটা নিলাম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এইখানে 5,000 টাকা দিলাম। এইবার যদি আমি ধরে নিই যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে 12% সিএজিআর হারে রিটার্ন এসেছে, তাহলে 25 বছর পরে আপনার ওই লার্জ ক্যাপ ফান্ডের টোটাল ভ্যালুটা আসবে 94.88 লাখ। এইবার ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা একটু রিস্কি, কিন্তু এখান থেকে একটু রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা আছে। আমি ধরে নিলাম ফ্লেক্সি ক্যাপ ফান্ড থেকে 14% সিএজিআর হারে রিটার্ন পেয়েছি, তাহলে 25 বছর পর এর ভ্যালু হবে 136.36 লাখ। এবার যে বাকি 2,500 টাকা সেটা আমি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে রাখছি। পিপিএফ হতে পারে, সুকন্যা সমৃদ্ধি যোজনা হতে পারে, পোস্ট অফিসের এনএসসি হতে পারে, যে কোনো ইনস্ট্রুমেন্ট যেগুলো থেকে ফিক্সড রিটার্ন পাওয়া যায়। তো আমি ধরে নিলাম ম্যাক্সিমাম এখান থেকে 7.5% রিটার্ন। এবারে এইটা যদি 25 বছর ইনভেস্ট করি, আপনি প্রশ্ন করবেন যে এনএসসিতে 25 বছর কোথায় হয়? আপনি 2-3 বার করে করবেন, একবার ম্যাচিওর হয়ে গেল তারপরে আবার ইনভেস্ট করলেন, এরকম আর কি। তো 25 বছর পরে এই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট থেকে আপনার এলো 22.07 লাখ। এবার টোটাল এই তিনটে ইনভেস্টমেন্টকে যদি আমি যোগ করি, তাহলে আমার আসছে 2,53 লাখ টাকা। বিরাট বড় একটা অ্যামাউন্ট হয়ে গেল। এরপর 3 নম্বর যে ইনকাম লেভেল, মনে করলাম প্রতি মাসে আপনি 60 থেকে 65,000 টাকা ইনকাম করছেন। এদিকে আপনার বয়সও বেশি হয়ে গেছে, কারণ ইনিশিয়াল লেভেলে তো এত টাকা পাওয়া নাও যেতে পারে। মনে করলাম আপনার বয়স এখন এই 40-45-এর কাছাকাছি আছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে আপনি প্রতি মাসে 60 থেকে 65,000 টাকা ইনকাম করছেন। তো এক্ষেত্রেও আমি ধরবো যে আপনি 30% সেভ করলেন। 60,000 টাকা 30% যদি ধরি, তাহলে আসছে 18,000 টাকা। বেশ একটা ভালো অ্যামাউন্ট আছে। প্রতি মাসে আপনি 18,000 টাকা সেভ এবং ইনভেস্ট করবেন। তো এক্ষেত্রে আমি মিউচুয়াল ফান্ড বা ইকুইটি রিলেটেড প্রোডাক্টেতে 14,000 টাকা ইনভেস্ট করব। 4,000 টাকা আমি ডেট প্রোডাক্ট, মানে যেগুলোতে ফিক্সড রিটার্ন পাওয়া যায় এরকম প্রোডাক্টে ইনভেস্ট করব। এইবার ইকুইটি প্রোডাক্টের ক্ষেত্রে আমি কি বেছে নিচ্ছি? লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে 5,000 টাকা ইনভেস্ট করব। ফ্লেক্সি ক্যাপে 5,000 টাকা নেব। মিড ক্যাপ ফান্ডেতে আমি নেব 4,000 টাকা, এবং বাকি যে 4,000 টাকা রইলো সেটা ওই পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি, এনএসসি যে কোনো একটা প্রোডাক্টে ইনভেস্ট করলাম। লার্জ ক্যাপ থেকে আমি 12% রিটার্ন ধরেছি। টাইম আছে আমার কাছে 20 বছর। তো 12% হারে 20 বছরে আসছে 49.96 লাখ। ফ্লেক্সি ক্যাপ থেকে আমি একটু বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারি, 14% রিটার্ন এক্সপেক্ট করছি। 65.82 লাখ হলো ফ্লেক্সি ক্যাপ থেকে।
মিড ক্যাপ একটু রিস্কি, তো রিটার্ন একটু বেশি পাওয়া যাবে এই আশা নিয়ে মিড ক্যাপে ইনভেস্ট করেছি। 15% রিটার্ন ধরলাম, তাহলে টোটাল রিটার্ন এলো মিড ক্যাপ থেকে 20 বছর পরে 60.64 লাখস। আর যে ডেট ইনস্ট্রুমেন্ট ছিল সেইখান থেকে পেলাম আমি 22.29 লাখস। তাহলে দেখা যাচ্ছে যে 20 বছর পরে আমার পোর্টফোলিওর ভ্যালুটা আসছে 1,99 লাখস। এরপরে যে ইনকাম লেভেলটার কথা আমি বলবো সেটা হলো প্রতি মাসে 75 থেকে 80 হাজার। তো এই টাকাটা আপনার বয়স যখন বেশি হবে সেই সময় পাবেন। মনে করলাম আপনার বয়স অলরেডি 45 থেকে 50 এই এজেতে আছে, তো আপনার ইনকাম যথেষ্ট বেশি আছে, কিন্তু প্রবলেম একটাই যে টাইমটা অলরেডি অনেকটাই পেরিয়ে গেছে। এখন আর ইনভেস্ট করার জন্য সময় হাতে কম আছে। 45 বছর বয়স যদি হয় আর মাত্র 15 বছর হাতে টাইম আছে। তো এইবার যদি আপনি আপনার স্যালারি 30% সেভ করেন আর আপনার মাসে আয় যদি 80,000 টাকা হয়, তাহলে সেটা আসছে 24,000 টাকা। একটা বড় সড়ো অ্যামাউন্ট, প্রতি মাসে আপনি 24,000 টাকা ইনভেস্ট করছেন। এবার এই টাকাটাকে আমি ইকুইটিতে দিলাম 18,000, 18,000 টাকা আমার মিউচুয়াল ফান্ডে গেল, আর ডেট পোর্শনেতে গেল 6,000 টাকা। এইবার মিউচুয়াল ফান্ডেতে প্রতি মাসে যে 18,000 টাকা আমি ইনভেস্ট করব সেটা কিভাবে করব, কোন ফান্ডে কত দেব? লার্জ ক্যাপ ফান্ডে 5,000 টাকা দিলাম, ফ্লেক্সি ক্যাপে 5,000 দিলাম, মিড ক্যাপে 4,000 দিলাম, স্মল ক্যাপে 4,000 দিলাম, আর 6,000 টাকা আমি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করলাম। দেখা যাক যে 15 বছর পরে আমার টোটাল কোন ফান্ড থেকে কীরকম রিটার্ন আসে। লার্জ ক্যাপ ফান্ড থেকে 12% রিটার্ন হিসাবে 25,23,000 টাকা আসছে। ফ্লেক্সি ক্যাপ থেকে আসছে 30.64 লাখস। মিড ক্যাপ ফান্ড থেকে পেলাম আমি 27.07 লাখস। স্মল ক্যাপ ফান্ডেতে আমি রিটার্নটা আর একটু বেশি এক্সপেক্ট করছি, 16% রিটার্ন ধরলাম। তো স্মল ক্যাপ থেকে আমার এলো 29.94 লাখস। ডেট প্রোডাক্ট থেকে আমি পেলাম 19.99 লাখস। টোটাল আমার এলো 1,33 লাখস। এবার এখানে একটা জিনিস লক্ষণীয় দেখুন যে যখন আপনার বয়স 45 থেকে 50 সেই সময়তে আপনি প্রতি মাসে 24,000 টাকা ইনভেস্ট করছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আপনার মাত্র এলো 1,33,00,000 টাকা। আর যখন আপনার একদম শুরুর দিকে বয়স ছিল, যখন আপনার 30 বছর বয়স ছিল, সেই সময়তে প্রতি মাসে আপনি কত ইনভেস্ট করেছিলেন? সেই সময় মাত্র 12,500 টাকা প্রতি মাসে ইনভেস্ট করেছিলেন, কিন্তু তারপরেও আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা হয়ে দাঁড়িয়েছিল 2,53,00,000 টাকা। তো এইখান থেকে একটা শিক্ষা তো হলো যে কখনো ওয়েট করবেন না এই ভেবে যে এখন তো আমার ইনকাম কম আছে, এই অল্প টাকা ইনভেস্ট করে কি হবে, বড় ইনভেস্ট করব যখন আমার প্রচুর টাকা হবে, তখন প্রতি মাসে লাখ লাখ টাকা ইনভেস্ট করব, তাহলে আমার অনেক টাকা জমা হবে, এইরকম কিন্তু না। শুরু করবেন খুব আর্লি, তখন যদি আপনি অল্প অল্প ইনভেস্ট করেন না, তবু আপনি দেখতে পাবেন যে আপনি একটা বড় অ্যামাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন। শুধুমাত্র একটা কারণেই সম্ভব, সেটা হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং। আর এই পাওয়ার অফ কম্পাউন্ডিংটা তখনই সফল হবে যখন আপনি এখানেতে সাফিসিয়েন্ট টাইম দেবেন। যত বেশি সময় দেবেন তত লাফিয়ে লাফিয়ে আপনার যে কর্পাসটা সেটা বাড়তে থাকবে। এই পাওয়ার অফ কম্পাউন্ডিং নিয়ে অলরেডি একটা আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখতে চান নাকি? তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।